কি কি নাম যে মানুষ রেখেছে। এই মাছের নাম নাকি রিকশা মাছ। আমার ছেলে আমাকে জিজ্ঞেস করছিল, আম্মা এই মাছের নাম কি? আমি বললাম রিকশা মাছ। বলে কেন, এই মাছ কি আগে রিকশা চালাতো? এই মাছের নাম কেন রিকশা মাছ হয়েছে? বাচ্চা মানুষ এমন প্রশ্ন করাটাই স্বাভাবিক। তবে এই মাছের নাম কিন্তু অন্য অনেকগুলো আছে, যেমন বইয়ের ভাষায় এটাকে বলে তাপসী মাছ, কোথাও বলে ঋষি মাছ, আর সেখান থেকে হয়তোবা এটার নাম এসেছে রিকশা মাছ। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে রিকশা মাছই বলে। আপনারা কে কী নামে বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আমরা আবার নতুন নতুন কয়েকটা মাছের নামও শিখতে পারবো। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এই মাছটা কিন্তু অসম্ভব মজা, যেমন রান্না করলে মজা তেমন ভাজলেও মজা। আজকে যে মাছগুলো এনেছি খুবই ছোট, তবে একদম তরতাজা ছিল। মাছগুলো আমি চচ্চড়ি করব। প্রথমে তেল গরম করে 4টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি, সেগুলো হালকা একটু ভেজে নিয়ে তারপর একসাথে দিয়ে দিয়েছি টমেটো, পেঁয়াজ আর পেঁয়াজ কলি। সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। একটু নরম হয়ে গেলে হয়ে যাবে, একদম ভাজা ভাজা করতে হবে ব্যাপারটা তেমন নয়। লবণটা দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে পেঁয়াজ আর টমেটোটা গলে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে ভেজে নিয়েছি। একদম নরম নরম হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এই পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া স্বাদ মতো, হলুদের গুঁড়া হাফ চামচের চেয়ে একটু বেশি, আর জিরা ধনিয়ার গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। এখন খুব সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। খুব ভালো করে কষা কষা করে নিলে মশলাটা মাছটা খেতে বেশি ভালো লাগে। মাছটা যেদিন এনেছিলাম সেদিন যদি রান্না করতাম তাহলে কিন্তু আমি হাতে মেখে রান্না করে ফেলতাম। যেহেতু আজকে 3 দিন ফ্রিজে ছিল, তাই আমি মাছটাকে হাতে না মেখে এভাবে কষিয়ে রান্না করছি। মাছগুলো আমি অল্প একটু পানির মধ্যে এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখেছিলাম, যার কারণে মাছগুলো একদম তরতাজা ছিল। বরফ পানি হয়েছে, কিন্তু মাছকে বরফ সেভাবে করে নষ্ট করতে পারেনি, কারণ ছোট মাছ ফ্রিজে বেশি দিন রাখলেই মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। তাই আমি এই ট্রিক্সটা ফলো করে রেখেছি। দেখলাম যে না, মাছগুলো একদম প্রথম দিন রান্না করলে যেমন টেস্ট আসতো ঠিক সেরকমই আসছে। মিডিয়াম আছে মাছগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখেন। আর আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, একদম বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। উপর থেকে গোলমরিচের গুঁড়া একটু ছড়িয়ে দিলাম, এটা অপশনাল, এটা দিলে মাছের ফ্লেভারটা খুব ভালো আসে, তাই দিয়েছি। এরপরে সামান্য একটু পানি, এই ধরেন 1 কাপে 4 ভাগের 1 ভাগ পানি উপর থেকে দিয়ে দিয়েছি। এই পানি দিয়ে মাছটা রান্না হয়ে যাবে। খুব বেশি পানি দিয়ে এসব মাছ রান্না করা যায় না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। যে পানিটুকু দিয়েছি সেই পানিটুকু কিন্তু শুকিয়ে ফেলবো। মাছটা সিদ্ধ হতে হতে অতটুকু পানি শুকিয়ে যাবে। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করেছি। মাছটা মোটামুটি গায়ে মাখা মাখা ঝোল হয়ে গিয়েছে। এরপর যে আমি বেশ খানিকটা ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। রান্নাটা করছিলাম রাতের বেলা। রান্নার ভিডিওটা খুব একটা ভালো আসে না। আপনাদের কাছে আজকের ভিডিওটা দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি খারাপ লাগে তাহলে আমি রাতে আর রান্নার ভিডিও করবো না, শেয়ারও করবো না আপনাদের সাথে। তারপর চেক করে দেখলাম মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, তাই উপর থেকে আরেকটু লবণ দিয়ে এভাবে হাতল ধরে নাড়িয়ে দিয়েছি। এখন আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে দেখা যাবে মাছগুলো এতটা নরম ভেঙে যাবে। মাছটা আমার রান্না প্রায় শেষ। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর লাগছে। কি যে মজা এই মাছ, যারা খেয়েছেন তারা বলতে পারবেন। আর কে কে এই মাছ খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সমুদ্রকূলের মানুষরা কিন্তু অবশ্যই এই মাছ চিনেন, খান, আমি জানি। আমাদের চট্টগ্রামের বা সন্দ্বীপের কেউ যদি দেখে থাকেন তাহলে কিন্তু জানবেন এই মাছকে রিকশা মাছই বলা হয়। এটা মাছটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে দেখেন পানি আরও কমে গিয়েছে। এটা সাদা ভাতের সাথে অসাধারণ লেগেছিল খেতে।